উড়ানের আজকের পর্বে রিভিউ শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে মহারাজকে তার বাবা বলছে যে চাবিটা দিয়ে দে না, কিন্তু মহারাজ কিছুতেই তার ঘরের চাবিটা দেবে না, বলে না দেবো না। তখন তার বাবা বলছে কেন, ঘরটা তো থাকবি না বলছিস, আবার ঘরের তার চাবিটাকেও আটকে রেখেছিস কেন? ওদিকে এদিকে তুই জেদ ধরে বসে আছিস, ওদিকে পূর্ণিমা জেদ ধরে আছে, তার চেয়ে ওই বাড়িতে থাকা চেয়ে কটা দিন স্টোর রুমে থেকে যা, আমি তোর মাকে বোঝাচ্ছি, বুঝিয়ে বলছি, তারপর তুই তোর ঘরেই থাকবি। মহারাজ বলছে না, আমি কেন, আমি আর পূজা এই বাড়ির জন্য অনেক খাটাখাটনি করেছি, পরিশ্রম করি, তাহলে আমাদের জন্য একটা ঘর প্রাপ্য থাকলে আমাদের নিজেদের ঘরেই থাকবো, আর যদি না থাকি তাহলে কাউকে থাকতে দেবো না, আমরা বাইরে টেন্টে থাকবো। আর বাবা তুমি কেন এসব কথা বলছো, আমি ঝামেলা শুরু করেছি? ঝামেলা তো শুরু করেছে পূর্ণিমা মুখার্জি, এখন যখন আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি সেখানেও এসেছে বাধা দিতে। তবে বলে দিও যে উনি গ্যারেজ ভাড়া ঠিক পেয়ে যাবেন। পূজা আসে তখন শরবতের গ্লাস নিয়ে, বলছে আপনি একটু ঠান্ডা হন, সবসময় মাথা গরম করে বাড়ি থেকে বেরিয়ে গেলে হয় নাকি, আপনি বসুন আর শরবতটা খান। আর তারপরে যখন মহারাজ শরবতের গ্লাসটা নাই, পূজা বলছে বা চাবিটা দিন, মানে বলে দাও না, দেখো আমাদের ঘরটা তো বড়, আর জিয়ার মা তো অনেক উপহার পাঠিয়েছে আমাদেরকে, সেটা ফেরত দেওয়া তো খারাপ হবে না, তার চেয়ে বরঞ্চ আমাদের ঘরটা যেহেতু বড় আমরা ওখানেই রাখি। তখন মহারাজ বলছে তুমি বলছো এসব কথা পূজা, তুমি আর কত কম্প্রোমাইজ করবে বলো তো, আর কেনই বা করবে? উপর থেকে কিন্তু সোমনাথ আর প্রিয়াঙ্কা শুনছি ইতিমধ্যে মহারাজের কাছে একটা ফোন আসে যে এক জায়গায় যেতে হবে, সেখানে একটা বোনের পেটে ব্যথা উঠেছে, তো তাকে নিয়ে যেতে হবে হসপিটালে। তো মহারাজ বেরিয়ে পড়ে। এরপর সোমনাথ বলছে কিছু ভাবো শোনা, কারণ ও যদি ইনকাম করে টাকা এনে মায়ের হাতে দেয় তাহলে আমাদের কী হবে? প্রিয়াঙ্কা বলছে ঠিক বলেছো। তখন প্রিয়াঙ্কা বলছে দেখো এই অ্যাম্বুলেন্সটা ওকে জেলে পাঠাবে। সোমনাথ বলছে কি বলছো তুমি? বলে হ্যাঁ দেখে নিও, আমি এমন প্ল্যান করবো যে অ্যাম্বুলেন্সের জন্য জেলে যেতে হবে। এটা শুনে তো সোমনাথ খুশি হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে পূজা তার কলেজের বাইরে আখের গাড়ি নিয়ে বসে আছে, তো আখের জন্য আখের গাড়ি নিয়ে কাজকর্ম করছে আর মুখে বকবক করছে। তখন পাশে মহারাজ আসে, কিন্তু পূজা সেটা বুঝতেই পারে না। মহারাজ এসে আখ চাইছে, পূজা বলছে দিচ্ছি দিচ্ছি, এই বলে ক্রেতাদের সামনে আখের গ্লাসটা যখন দেয় তখন দেখে আর কেউ না মহারাজ তো জল আখের রসটা খেয়ে ফেলে। তো পূজা বলছে এ কি তুমি? বলে হ্যাঁ, সকালে তার শরবতটা জুটলো না তাই এটাকেই খেয়ে নিলাম। কত টাকা হয়েছে বলো? পূজা বলছে 20 টাকা। মহারাজ বলছে এই নাও, বোন করেই দিলাম। আর এদিকে পূজার কলেজের ছেলেমেয়েরা পূজাকে সামনে দেখে যাচ্ছে, এদিকে মহারাজকে আখের দোকানের সাথে কেউ কেউ অন্য ছেলে মেয়ে বলছে যে এটা স্যান না, পূজার সাথে দোকানে কি করছে? তখন কেউ কেউ বলছে হচ্ছে তো, বিষয়টা তো কি ব্যাপার বোঝা যাচ্ছে না, যেটা দেখে মনে হচ্ছে সেটা তো নয়। তখন কেউ কেউ বলছে কী রে, ও একটু ওই কাজকর্ম করে বলে তোরা ওকে কি এরকমভাবে হেও করছিস? সত্যি পারিসও বটে। মানে কেউ কেউ পূজাকে খুব ভালোবাসে, আবার কেউ কেউ পূজাকে খুব মানে ইগনোর করে, অন্য চোখে দেখে। এরপর তো মহারাজ পূজাকে ক্লাসে যেতে বলছে, তুমি ক্লাসে যাও, তোমার ক্লাসটা দেরি হচ্ছে। পূজা বলছে আমি আর কটা ক্লাস বিক্রি করে নিয়ে তারপরে যাব। পূজা তো কিছুতেই শুনছে না। ওদিকে মহারাজ তো বলছে মানে যে যাও তোমাকে ক্লাসে যেতে হবে। এই বলে মহারাজ আখ বিক্রি করতে শুরু করে দিয়েছে, মানে আখের কাজ করতে শুরু করে দিয়েছে। এদিকে এই নিয়ে পূজা আর মহারাজের মধ্যে ঝামেলা শুরু হয়। তখন তো ভেতরে কলেজের ছেলেমেয়েরা বাইরে বেরিয়ে আসে। ইতিমধ্যে পূজার সাথে একজন দেখা করতে আসে, পূজারই ক্লাসমেট, নতুন আলাপ হয়েছে। তখন মহারাজের সাথে আলাপ করতে হবে, মহারাজের দিকে হাতটা বাড়িয়ে দেয়, কিন্তু মহারাজের সাথে হাতটা মেলায় না। মহারাজ তো আবার অবাক হয়ে যায়। ছেলেটির শরীরটা খারাপ করতে থাকে। যেই ছেলেটি হচ্ছে তাকে ছোটোবেলায় মহারাজের স্কুলে তার টিফিন শেয়ার করতো, সেই ছোট্ট ছেলেটি যাকে নিজের সাথে সাথে নিজের টিফিন শেয়ার করতো যখন তার মা তার জন্য টিফিন নিয়ে যেত, সেই ছেলেটি মহারাজকে দেখে চিনতে পারে। মহারাজ দেখে যে সে মহারাজের দিকে তাকিয়ে থাকে আর তার শরীরটা কেমন যেন খারাপ করতে শুরু করে, সে উল্টে পড়ে যায়। তখন মহারাজ তাড়াহুড়া করে তাকে হসপিটালে নিয়ে যায়। মহারাজ অ্যাম্বুলেন্সে বসিয়ে, সবাই তো অবাক হয়ে যায় যে হঠাৎ করে কি হলো ছেলেটার। এদিকে জিয়ার মা, খুব জ্বর এসেছে, জিয়া দৌড়ে দেখতে যাচ্ছে তার মাকে। তখন মহারাজের মা বলছে এ কি, কোথায় যাচ্ছ? তখন বলছে মায়ের খুব জ্বর, বাবা তো বাড়িতে নেই, মা একা, তাই দেখতে যাচ্ছি। বলে দাঁড়াও আমিও যাব। মহারাজের মা মানে মনে মনে বলছে যাচ্ছি কি আর এমনি, পটিয়ে পটিয়ে আরও কিছু যদি আদায় করা যায় সেই জন্য যাচ্ছি। এদিকে মহারাজের বাবা বসার ঘরে নিচে শোবে আর মাটিতে মাদুর পেতে। সোমনাথ প্রিয়াঙ্কা তো বারণ করছে, আপনার কাছে সহানুভূতি হাসিল করার জন্য ওরা এমন করছে। তখন মহারাজের বাবা বলছে তোমাদের পরিকল্পনা আমি খুব ভালো করেই বুঝি, ছকটা ভালো করে বুঝতে পারি, কিন্তু কিছু করতে পারি না, তো সুতরাং আমাকে আমার কাজটা করতে দাও। মহারাজের বাবা ওদেরকে কিছুতেই বাইরে থাকতে দেবে না মহারাজদেরকে, তাই এবার এরকমটা করছে। আর ওদিকে পূজা বলছে যে জিয়া আর মহারাজের মধ্যে মানে এখন তাদের মধ্যে বন্ধুত্বের মধ্যে চিত ধরেছে। আর এখানে আজকের পর্বে শেষ হয়ে যায়।